নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় এক ইহুদি লোক পিছন থেকে এসে নবীজির কলার ধরে হ্যাঁচকা টান দেয়। টানের তীব্রতার কারণে নবীজির গলায় দাগ পড়ে যায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অপমানজনক কথা বলতে থাকে, তুমি আমার কাছে থেকে যে দিরহাম নিয়েছো সেটা তুমি দিচ্ছ না কেন? অথচ সেই দিরহাম দেওয়ার জন্য হাতে সময় ছিল আরও অনেক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রাগ করেন না। এই বিষয়টি দূর থেকে উমর লক্ষ্য করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানজনক কথা বলার কারণে উমর দৌড়ে আসেন এবং তার মাজা থেকে তরোয়ালটি বের করে ইহুদি লোকটির গলায় ধরে বসে এবং বলতে থাকে, এতটুক সাহস কি করে হলো? তুমি নবীজিকে অপমান করছো, তোমার দেহ থেকে মাথা আমি এখনই বিচ্ছিন্ন করে দেব। তখন নবীজি উমরকে থামায় এবং বলে, সে আমার কাছে দিরহাম পায়, সে আমার কাছে চাইতেই পারে। সে আমার কাছে দিরহাম পায় এবং সে সেটি নেওয়ার জন্য এসেছে। সে আমাদের মেহমান, তুমি তাকে এইভাবে অপমান করতে পারো না। এবং বলে, হে উমর, তুমি তার গলা থেকে তরোয়ালটি নামাও। তখন উমর বলেন, হে রাসূলুল্লাহ, আমি জীবিত থাকা অবস্থায় আপনাকে সে অপমানজনক কথা বলছে, তার দেহ থেকে মাথা আমি এখনই বিচ্ছিন্ন করে দেব। তখন নবীজি বলে, উমর, তুমি কি আমাকে ভালোবাসো? তখন উমর বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, অবশ্যই ভালোবাসি এবং আমি আপনার জন্য জীবনও দিতে পারি। তখন বলে, তাহলে তুমি তাকে ছেড়ে দাও, কারণ সে আমার কাছ থেকে দিরহাম পায়, আমার কাছে সে সেটি নেওয়ার জন্য এসেছে। সে আমাদের মেহমান, তুমি মেহমানকে অপমান করতে পারো না। তুমি মেহমানের কাছে এখনই ক্ষমা চাও। তখন রাসূলের কথা শুনে উমর তার কাছে ক্ষমা চাইলেন এবং উমর ইহুদি লোকটিকে বললেন, তুমি এখনই দিরহাম নিয়ে চলে যাও। তখন লোকটি সুযোগ পেয়ে বসলেন এবং বললেন, না, আমি দিরহাম চাই না, আমি দিরহামের পরিবর্তে অন্য কিছু চাই। তখন উমর জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? তখন ইহুদি লোকটি বললেন, আমি দিরহামের পরিবর্তে পাকা খেজুর চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে এখন আমরা কোথায় থেকে পাকা খেজুর দিব? তখন ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আমি কাল গাছ থেকে খেজুর নামিয়েছি এবং আমি গুদামজাত করে রেখেছি, আমি তাকে সেখান থেকে দিয়ে দেব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি লোকটিকে জিজ্ঞেস করলো, তুমি কতটুক খেজুর চাও? তখন লোকটি সুযোগ পেয়ে বসলো এবং বলল, আমি 1000 দিরহামের পরিবর্তে 10 মণ খেজুর। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যাও, তুমি লোকজন নিয়ে এসো এবং খেজুর মেপে নিয়ে যাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 10 মণ খেজুরের সঙ্গে আরো 1 মণ বাড়িয়ে দিবে, কারণ তুমি মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, এর জন্য তুমি তাকে আরো 1 মণ বাড়িয়ে দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি লোকটিকে নিয়ে তার গুদাম ঘরে গেলেন এবং 10 মণ খেজুর মেপে দিলেন এবং বললেন, তুমি কতটুকু খেজুর পেয়েছো? তখন বলল, আমি 10 মণ খেজুর পেয়েছি, আরো 1 মণ বেশি নাও, কারণ আমার নবী এটি আমার উপর জরিমানা ধার্য করেছেন। ইহুদি লোকটিকে জিজ্ঞেস করলো, তুমি তোমার সব পাওনা বুঝিয়ে পেয়েছো? ইহুদি লোকটি বলল, হ্যাঁ, আমার পাওনা আমি বুঝে পেয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এবার এখান থেকে চলে যাও। তখন ইহুদি লোকটি বললেন, তুমি যে আমাকে সব দানা পাওনা বুঝিয়ে দিলে, তুমি কি আমাকে চিনো? আমি কে? তখন ওমর বললেন, না, তোমাকে আমার চেনার প্রয়োজন নেই, তুমি সব দেনা পাওনা বুঝে পেয়েছো, তুমি এখান থেকে চলে যাও। তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছো, তুমি ইহুদি, আল্লাহর দুশমন ও কাফের, তুমি এখান থেকে চলে যাও। তখন ইহুদি লোকটি বলল, তুমি আমার পরিচয়টা জানার চেষ্টা করো, আমার নামটা অন্তত জানো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন দিয়ে বললে, তুমি এখান থেকে যাও, না হলে তোমার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ইহুদি লোকটা আবার বললেন, তুমি আমার নামটা অন্তত একবার জিজ্ঞেস করো। এত উৎসাহ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত লোকটির নাম জিজ্ঞেস করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে ইহুদি লোকটি নাম বললেন, আমি ইবনে সানহা, তুমি কি এই নাম কখনো শুনেছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি শুনেছি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই নামটি অনেকবার শুনেছি। তুমি কি সেই ব্যক্তি যে তাওরাতের উপর অনেক জ্ঞান এবং তুমি ইহুদিদের বড় পণ্ডিত এবং আলেম? তখন বলল, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি জানো না, তোমাদের তাওরাতের মধ্যে লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখিরি নবী, ওনার পরে কেউ আসবেও না, ওনার পরে কোনো নবীও নেই, তার নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তুমি কি সেটি জানো না? তখন ইহুদি লোকটি বলল, হ্যাঁ, আমি জানি এবং সেইটি আমি পরোক্ষভাবে দেখার জন্যে এই ঘটনাটি ঘটিয়েছি। তুমি এই ঘটনার পরে তাহলে কি বুঝলে? তখন উক্ত ইহুদি লোকটি সাক্ষ্য দিলেন, হ্যাঁ, তিনি শেষ নবী। হে উমর, তোমার খেজুর তুমি ফিরিয়ে নাও, তুমি আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো এবং আমি তার কাছে কালিমা পড়ে মুসলমান হব। তখন উমর কথাটি শুনে খুশিতে তার মন ভরে গেল এবং তার হাত ধরে আল্লাহর নবীর উদ্দেশ্যে তারা দুজন দৌড়াতে থাকলেন।